আসসালামু আলাইকুম সবাইকে। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা অথেন্টিকেশন অ্যাপ ব্যবহার করার মাধ্যমে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে টু স্টেপ ভেরিফিকেশন চালু করে নিতে পারেন। তো যারা কিনা ফেসবুকে টু স্টেপ ভেরিফিকেশন চালু করে রেখেছিলেন, তো অনেকেই লক্ষ্য করেছিলেন যে আপনারা অন্য কোনো ফোনে লগ ইন করতে গেলে আপনাদের ফেসবুক অ্যাকাউন্ট থেকে যে কোডটা আসার কথা ছিল সেই কোডটা কিন্তু অনেক সময় আসে না, বা অনেকেই কোড আসা নিয়ে অনেক সমস্যায় পড়েছিলেন। তো সেই জন্য আপনারা যে কাজটা করতে পারেন, আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে টু স্টেপ ভেরিফিকেশন চালু করার জন্য অথেন্টিকেশন অ্যাপ ব্যবহার করতে পারেন। তো কিভাবে আসলে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে অথেন্টিকেশন অ্যাপ ব্যবহার করবেন সেটাই মূলত আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো। তো ভিডিও খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, আপনারা ভিডিওটা একটু না টেনে শেষ পর্যন্ত দেখবেন। আর যারা আমাদের চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করেননি, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন অন করে দিবেন। তো চলুন শুরু করি আজকের ভিডিও। তো এই জন্য আপনাদেরকে যে কাজটি করতে হবে, সবার প্রথমে আপনারা আপনাদের ফেসবুকে চলে আসবেন। তো ফেসবুকে আসার পর এখান থেকে আপনারা থ্রি ডট মেনুতে ক্লিক করে দিবেন। এরপর এখান থেকে নিচের দিকে এসে এখান থেকে আপনারা সেটিংসে চলে যাবেন। তো সেটিংসে যাওয়ার পর এখান থেকে আপনারা দেখবেন অনেকগুলো অপশন রয়েছে। এখান থেকে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এই অপশনে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখবেন যে টু ফ্যাক্টর অথেন্টিকেশন, আপনারা যে কাজটা করবেন এই অপশনে ক্লিক করবেন। এরপর এখানে লেখা রয়েছে যে হেল্প প্রোটেক্ট ইউর অ্যাকাউন্ট, এবং এইখান থেকে আপনাদেরকে যে কোনো একটা সিকিউরিটি মেথড ইউজ করতে হবে। এক্ষেত্রে আমরা সচরাচর যে ফোনে যে কোড আসার সিস্টেম, এইটাই আমরা সচরাচর ব্যবহার করে থাকি। এক্ষেত্রে যে কাজটা হয়, আমরা এখানে যে নাম্বারটা দিই সেই নাম্বারটা দিলে আমরা যখন আমাদের ফেসবুক অ্যাকাউন্টে লগ ইন করতে যাই, আমাদেরকে নাম্বার এবং পাসওয়ার্ড দেওয়ার পরে আমাদের ফোনের যে নাম্বারটা দিয়েছিলাম সেই নাম্বারে একটা কোড আসে, জাস্ট সেই কোডটা দিলে আমাদের ফেসবুক অ্যাকাউন্টে ঢুকতে পারি। কিন্তু দেখা যায় এখানে টেক্সট মেসেজ অপশনটা আপনারা যদি সিলেক্ট করে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে টু ফ্যাক্টর অথেন্টিকেশন চালু করেন, সেই ক্ষেত্রে অনেক সময় দেখা যাবে যে আপনাদের ফোনে কোড আসে না, বা অনেকে এই সমস্যাটায় পড়েছেন যে কোড আসে না, এই জন্য আপনারা কিন্তু আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে ঢুকতে পারেন না। এই ক্ষেত্রে আপনারা ব্যাকআপ মেথড হিসাবে অথেন্টিকেশন অ্যাপ ব্যবহার করতে পারবেন। অর্থাৎ এই ক্ষেত্রে আপনার যে ফোনে কোড আসার সিস্টেম সেটা তো থাকবেই, তার সাথে অথেন্টিকেশন অ্যাপ থাকবে, অথবা আপনারা প্রাইমারি মেথড হিসাবেও অথেন্টিকেশন অ্যাপ ব্যবহার করতে পারবেন। তো যারা অলরেডি আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে টু ফ্যাক্টর অথেন্টিকেশন চালু করে ফেলেছেন, তারা জাস্ট এই যে এইরকম আসবে, এখান থেকে আপনারা অথেন্টিকেশন অ্যাপে ক্লিক করবেন। আর যারা এখনো চালু করেননি, তারা জাস্ট এখান থেকে অথেন্টিকেশন অ্যাপ সিলেক্ট করে এখান থেকে কন্টিনিউ প্রেস করবেন। তো কন্টিনিউ প্রেস করার পর দেখবেন যে এরকম ইন্টারফেস। তো এইখান থেকে আপনাদেরকে যে কাজটা করতে হবে, যে এখানে দেখুন লেখা আছে যে সেট আপ বাই থার্ড পার্টি অথেন্টিকেটর। তো এখান থেকে আপনাদেরকে যে কোনো একটা অথেন্টিকেটর অ্যাপ ব্যবহার করতে হবে। এক্ষেত্রে এখানে লেখা রয়েছে যে সার্চ অ্যাস ডুও অর গুগল অথেন্টিকেটর। তো আমরা যে কাজটা করব, সবার প্রথমে আমরা প্লে স্টোরে চলে যাব। তো প্লে স্টোরে যাওয়ার পরে এখান থেকে আমরা গুগল অথেন্টিকেটর লিখে সার্চ করব। এখান থেকে আপনি যদি গুগল এরপরে অথেন্টিকেটর লিখেন, দেখবেন যে এরকম একটা সফটওয়্যার পেয়ে যাবেন। এইটা আপনাদের ফোনে ডাউনলোড করে নেবেন। তো যেহেতু এটা গুগল সার্টিফাইড এবং এখান থেকে ফেসবুকও কিন্তু এটাকে রিকমেন্ড করতেছে, তো আমরা জাস্ট এই সফটওয়্যারটা আমাদের ফোনে ডাউনলোড করে এখান থেকে ওপেন করে নিব। সফটওয়্যারটা ওপেন করার পর আপনারা এরকম ইন্টারফেস দেখতে পারবেন। তো এইখান থেকে আপনারা গেট স্টার্ট অপশনে ক্লিক করে দিবেন। তো আপনারা যখন এইখান থেকে গেট স্টার্ট অপশনে ক্লিক করবেন, গেট স্টার্ট অপশনে ক্লিক করার পর দেখবেন যে এরকম ইন্টারফেস শো করছে। তো এইখান থেকে আমাদেরকে যে কাজটা করতে হবে, এন্টার সেটআপ কি এই অপশনে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমাদের ফেসবুকে এইখানে যে কোডটা রয়েছে, এটা জাস্ট এই অপশনে চাপ দিয়ে ধরে থাকবেন। তো এখান থেকে যখন ক্লিক করে ধরে থাকবেন, তখন দেখবেন এটা কপি হয়ে গেছে। তো এইটা জাস্ট আমাদের যে অথেন্টিকেটর অ্যাপ রয়েছে, জাস্ট অথেন্টিকেটর অ্যাপের এই যে এইখানে লেখা রয়েছে, আপনারা যখন সেট আপ কিতে যাবেন, এখানে অ্যাকাউন্ট নেম রয়েছে। অ্যাকাউন্ট নেমের জায়গায় আপনারা যে কোনো একটা জিনিস দিতে পারেন, জাস্ট আপনার নামটা এখানে দিয়ে দিবেন, অথবা আপনার ফেসবুক আইডির নামটা দিতে পারেন। এবং এইখানে লেখা রয়েছে যে ইউর কি। তো ইউর কি এর জায়গায় আপনার ওই যে আমরা যে কিটা কপি করে নিয়ে আসলাম, ওইটা জাস্ট আমরা এখানে পেস্ট করে দিব। তো পেস্ট করে দেওয়ার পরে এখান থেকে আমরা জাস্ট অ্যাড অপশনে ক্লিক করব। তো অ্যাড অপশনে ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের অ্যাকাউন্টের যে কিটা রয়েছে সেটা সেট আপ হয়ে গেছে। তো এখন আমরা যে কাজটা করবো, যে এই অপশনে যদি চাপ দিয়ে ধরে থাকি, দেখতে পারবেন যে এই কোডটা কপি হয়ে যাবে। তো এইখান থেকে আমরা আবার ফেসবুকে যাওয়ার পরে এখান থেকে কন্টিনিউ প্রেস করব, এবং ওইখানে যে কিটা রয়েছে এবং কি থেকে আমরা যে কোডটা পেলাম সেটা জাস্ট এখানে পেস্ট করে দিব, এবং এইখান থেকে আমরা কন্টিনিউ প্রেস করব। তো কন্টিনিউ প্রেস করার পর আপনারা দেখতে পারবেন আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে
অ্যাকাউন্টে কিন্তু 2 ফ্যাক্টর অথেন্টিকেশন চালু হয়ে গেল। তো এখানে আর একটা গুরুত্বপূর্ণ কাজ করে রাখবেন, সেটা হলো যে এখানে রিকভারি কোডস রয়েছে, এই অপশনে যদি ক্লিক করেন, এখানে ক্লিক করার পরে এখান থেকে এই যে শো কোড এই অপশনে ক্লিক করে দিবেন। তো এখান থেকে শো কোড অপশনে ক্লিক করার পরে এখান থেকে আপনার 2 ফ্যাক্টর অথেন্টিকেশনের যে রিকভারি কোডগুলো রয়েছে সেইগুলো এখান থেকে দেখাবে। তো এখান থেকে 10টার মতো কোড রয়েছে, অবশ্যই এই কোডগুলো আপনাদের ফোনে আপনারা সেভ করে রাখতে পারেন, অথবা কোনো একটা জায়গায় নোট করে রাখবেন, অথবা এই যে স্ক্রিনশটটা আপনারা দিয়ে রাখলেন অবশ্যই আপনাদের গুগল ড্রাইভে আপলোড করে রাখবেন, যাতে কখনো আপনার ফোনটা যদি হারিয়ে যায় সেই ক্ষেত্রে অথেন্টিকেটর অ্যাপটা আপনারা না পেলে এইখানে যে কোডগুলো রয়েছে এই কোডগুলো ব্যবহার করেও কিন্তু আপনারা আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে ঢুকতে পারবেন। তো অবশ্যই আপনারা এইখানে যে কোডগুলো রয়েছে এই কোডগুলো রেখে দিবেন। আর এইখানে গুগল অথেন্টিকেটর সফটওয়্যারটি অবশ্যই সিকিউর একটি সফটওয়্যার, যেহেতু গুগলের একটা সফটওয়্যার। তো এখান থেকে স্ক্রিন রেকর্ডও করা যায় না, স্ক্রিনশটও দেওয়া যায় না, এই জন্য আমি আপনাদেরকে মোবাইলে ভিডিওর সাহায্যে দেখালাম। তো এই সফটওয়্যারটি কখনোই আপনার ফোন থেকে আপনি আনইনস্টল করে দিবেন না, কারণ এই সফটওয়্যারে আসার পর এখান থেকে আপনারা যে কোডগুলো দেখতে পাবেন 6 ডিজিটের কোড, সেইটা জাস্ট এখান থেকে চাপ দিয়ে ধরে থাকলে কোডটা কপি হয়ে যাবে। তো আগে আপনারা যেইভাবে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে লগ ইন করতেন, আপনারা জাস্ট আপনার ফোন নাম্বার দিতেন, পাসওয়ার্ড দিতেন এবং ওইখানে লগ ইনে প্রেস করলে আপনাদের ফেসবুক আইডি লগ ইন হওয়ার পর ওইখানে আপনার যে ফোনে একটা কোড আসতো ওই কোডটা জাস্ট বসিয়ে দিতেন। এই ক্ষেত্রে এখানে অথেন্টিকেটর অ্যাপটা ব্যবহার করলে এই ক্ষেত্রে অথেন্টিকেটর অ্যাপের ভেতরে যাওয়ার পর যে কোডটা দেখতে পারবেন সেই কোডটা ওইখানে বসাতে হবে। আর যারা ফোনে কোড আসার অপশন এবং অথেন্টিকেটর অ্যাপ দুইটাই ব্যবহার করেছেন সেই ক্ষেত্রে আপনি অথেন্টিকেটর অ্যাপ থেকেও কোড বসাতে পারবেন, অথবা আপনার ফোনে যদি কোড আসে সেই কোডটা ব্যবহার করতে পারবেন। তো আশা করি কিভাবে অথেন্টিকেটর অ্যাপ ব্যবহার করতে হয় পুরো বিষয়টা বুঝতে পেরে গেছেন। তো যদি আজকের এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন অন করে দিবেন। তো সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, ফিরছি নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফিজ।